কি বন্ধুরা, ভালো তো? সবাই কেমন আছো? ফাইনালি আমরা সানডেতে সাডেনলি প্ল্যান হয়েছিল, তো আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তো ফাইনালি আমরা ভাইরা ছিলাম, আর এইদিকে দেখো সব ভাইরা মিলে আমরা যাচ্ছিলাম ঘুরতে। অনেক দিন কোথাও যাওয়া হয় না। আর এইদিকে সানডে বলে ছিল বলে রাস্তাটা খুব ফাঁকাই ছিল। আর এইদিকে চারিদিকে প্রকৃতির হাওয়া আর এইদিকে গাছপালা দেখতে দেখতে ফাইনালি আমরা যাচ্ছিলাম। যেতে যেতে দেখো আকাশটাও খুব দারুণ লাগছিল। আর ফাইনালি আমরা যাচ্ছিলাম কোন জায়গা তোমরা দেখলেই বুঝতে পারবে। ফাইনালি আমরা পৌঁছে গিয়েছিলাম প্রিন্সিপ ঘাট। প্রিন্সিপ ঘাটে যখন যাচ্ছিলাম তখন এইদিকে দেখো, এইদিকে যা ভিড় ছিল, গাড়ি রাখার জায়গাই ছিল না। তো ফাইনালি আমরা একটু এগিয়ে গিয়েছিলাম, একটু যাচ্ছিলাম, কারণ এখানে গাড়ি রাখার তো পার্কিং ছিল না। হঠাৎ করে সানডেতে বহুত ভিড় ছিল, আর এইদিকে দেখো প্রিন্সিপ ঘাটের খুব ভিড়, আর গাড়ি রাখার পার্কিংয়েরও জায়গা ছিল না। তো ফাইনালি আমরা যেতে যেতে পৌঁছেছিলাম বাবুঘাট। বাবুঘাটে যখন পৌঁছেছিলাম গাড়ি পার্কিং করে আমরা হাঁটছিলাম, আর পৌঁছে গিয়েছিলাম কোথায় দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে। এইখানে হচ্ছে সন্ধে আরতি হয়। তখন দিন ছিল, কারণ তখন আরতি আরম্ভ হয়নি। তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছিলাম সেই সন্ধে আরতির জায়গা। তো ফাইনালি যখন আমরা সন্ধে আরতিতে পৌঁছেছিলাম বাবুঘাটে দেখো, তখন লোকজনের খুব ভিড় ছিল, চারিদিকে লোকজন ভর্তি ছিল, আর সন্ধে আরতির তোড়জোড় আরম্ভ হচ্ছিল। কারা কারা এই জায়গায় এসছো প্লিজ কমেন্টে জানাবে। আর এইদিকে দেখো সানসেট ভিউটা এত সুন্দর ছিল, আর আকাশটাও খুব দারুণ ছিল। আর এইদিকে দেখো সন্ধে আরতির তোড়জোড় আরম্ভ হচ্ছিল ফাইনালি। আর এখানে লোকের ভিড় দেখো, চারিদিক দিয়ে দড়ি দিয়ে ঘেরা। আর এইদিকে দেখো গঙ্গার পাড়ে এত ভিড়, এত ভিড়। প্রতিদিন এই সন্ধে আরতি হয়, ঠিক 6টা নাগাদ আরম্ভ হয় সন্ধে আরতি। আর ফাইনালি আমরা আরতি দেরি হবে বলে আমরা যাচ্ছিলাম ব্রিজ ধরে, গঙ্গা সাইড ধরে। আর এইদিকে দেখো ব্রিজটা দেখো, বাবুঘাটের পাশে এই যে ব্রিজটা ছিল, এত সুন্দর ব্রিজ, এখানে সবাই ছবি বা ফটো তোলে। আর ভিউটাও দারুণ, চারিদিকে লাইট আর গঙ্গার পাড় এত সুন্দর লাগছে, মানে বলে বোঝানো যাবে না। তো ফাইনালি আমরা যাচ্ছিলাম কোথায়, তো দেখলেই বুঝতে পারবে। তো আমরা ওই ব্রিজ ধরে হাঁটতে হাঁটতে পৌঁছে যাচ্ছিলাম কোথায়, তো সবাই দেখলেই বুঝতে পারবে। আর ভিউটা ছিল এত সুন্দর, দারুণ, কি দারুণ না লাগছিল। হঠাৎ করে সাডেনলি প্ল্যান হলো। আর ফাইনালি আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছিলাম মিলেনিয়াম পার্কে। মিলেনিয়াম পার্কে লঞ্চ ঘাটে, কারণ এই লঞ্চ ঘাটে আমরা ঘুরতে যাব বলে লঞ্চে করে আমরা পৌঁছেছিলাম। হেঁটে হেঁটে যাচ্ছিলাম, এখান থেকে 10-15 মিনিট লাগে হাঁটতে। তো ফাইনালি আমরা ওখানে গিয়ে 190 টাকা দিয়ে টিকিট কাটলাম পশ্চিমবঙ্গ পরিবহন নিগম। তো এখানে লঞ্চ ঘাটের এই টিকিটটা কাটলাম। আর এখানে লঞ্চ ঘাটের ভিড়টা দেখো, আমরা অনেকটা লেটে গিয়েছিলাম কারণ দেরি হয়ে গিয়েছিল। এটা 6:45 নাগাদ ছাড়ে। আর এটা হচ্ছে শিপিং জেটি বলে ঘাটটা মিলেনিয়াম পার্ক থেকে ছাড়ে। আর ফাইনালি আমরা ওই জেটির মধ্যে ঢোকার পরে আমাদের মুখে একটু আনন্দ এসেছিল, কারণ অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, মোটামুটি 20-30 মিনিট দাঁড়িয়েছিলাম। ফাইনালি আমরা লঞ্চের দিকে এগোচ্ছিলাম দেখো, ঘাটের দিকে। আর এই লঞ্চ ঘাটের ভিতরটা দারুণ জায়গা ছিল এখানে। আর এইদিকে যখন আমরা একটু একটু করে এগোচ্ছিলাম, আর লঞ্চটাকে দেখতে পেলাম দূর থেকে যে লাইটিংয়ে ভরা, আর এদিকে দেখো লাইটে ভরা। আর আমরা শুকনো খাবার কিনে নিয়েছিলাম, এই জেটিতে অ্যালাউ আছে, কোল্ড ড্রিঙ্কস বলো, চিপস বলো, কোনো খাবার বলো তুমি নিয়ে উঠতে পারো। আর ফাইনালি জেটি ঘাটেও তুমি পাবে, জেটির ভিতরেও তুমি সব কিছু কিনতে পারবে, কোল্ড ড্রিঙ্কস বলো, লস্যি বলো, পকোড়া বলো, এমনি নুডলস ফুডলস সবই পাবে জেটি ঘাটের মধ্যে, মানে লঞ্চের ভিতরে। ফাইনালি আমরা লঞ্চের কাছাকাছি যখন পৌঁছাচ্ছিলাম, খুবই দারুণ লাগছিল। আর লঞ্চে, এই লঞ্চটা হচ্ছে অনেকক্ষণই ঘোরায়, তোমার মোটামুটি 1.5 ঘন্টা ঘোরায়। আর ফাইনালি যখন লঞ্চ ঘাটে যখন পৌঁছেছিলাম, খুব দারুণ লাগছিল। আর লঞ্চের সামনেটা আসতেই দেখো এত সুন্দর লাইট লাগছিল চারিদিকে, কি বলে বোঝাবো। নিচের জায়গা তো সবাই বসে থাকে, অনেকক্ষণ সিটিং ছিল, আর ওপরে গান বাজনা হয়। তো ফাইনালি যখন লঞ্চ ঘাটের কাছে এসে পৌঁছেছিলাম, খুব দারুণ লাগছিল। আর যখন লঞ্চে উঠলাম তো বলে বোঝানোই যাবে না। আর এখানে দোকানও ছিল ফাস্টফুডের, এখানে সব রকম জিনিস পাবে, কারণ এরা এখানে কিনতে পাওয়া যায়, মানে এখানে তুমি কিনেও খেতে পারো। তো ফাইনালি যখন লঞ্চে উঠেছিলাম, আস্তে আস্তে করে আমরা ওপর দিকে উঠলাম সিঁড়ি দিয়ে। আর এদিকে দেখো গঙ্গার ভিউটা এত সুন্দর লাগছিল। আর লঞ্চের টাইমটা হচ্ছে 6:45 নাগাদ ছাড়ে, লঞ্চে উঠতে হয়। আর 7টা নাগাদ এই লঞ্চটা ছেড়ে দেয়।
আর এখানে যখন উঠলাম তখন দেখলাম চারিদিকে সিট বুকিং হয়ে গেছে, আমাদের ভাগ্যটাই খারাপ। তো ফাইনালি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় নিচ্ছিলাম গান মজা। আর এইদিকে দেখো সবাই লোক বসে আছে, আর এদিকে গানের জন্য সবাই রেডি হচ্ছিল, আর আমরাও খুব এনজয় করছিলাম কারণ আমরা আস্তে আস্তে গানের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তখন দেখছিলাম যে খুব গানে ভিড় হয়ে যাচ্ছিল, মানে সব জায়গা ছিল না, একটাও সিট ছিল না। তো ফাইনালি আমরা সামনের দিকে এগিয়ে এগিয়ে গিয়ে দাঁড়িয়েছিলাম। আর এইদিকে দেখো যখন গানের এইদিকে তোড়জোড় ছিল, আর গঙ্গার ভিউটা দেখো চারিদিকে। তো গঙ্গার ভিউ দেখতে দেখতে আমরা গানের মজা নিচ্ছিলাম আর এনজয় করছিলাম, আর সঙ্গে ডান্স ছিল আর গানও গাইছিল। তো বন্ধুরা দেখতে থাকো। দেখো গানের এইদিকে যখন সেটিং হচ্ছিল সবাই নাচতে আরম্ভ ব্যস্ত ছিল। চলো দেখি নাচটা। ফাইনালি আমরা যখন গান ফান শেষ হওয়ার পরে আমরা একটা হোটেলে খাওয়া দাওয়া করছিলাম। তো খাওয়া দাওয়ার পরে আমাদের মিনি ব্লগটা শেষ করব। যদি সবার ভালো লাগে প্লিজ সবাই লাইক শেয়ার অ্যান্ড ফলো করো। সবাই খেতে ব্যস্ত। সানডে প্ল্যানটা এরমই ছিল, লাস্টে আমরা লস্যি দিয়ে শেষ করলাম। চলো টাটা বাই। মিনি ব্লগটা ভালো লাগলে প্লিজ সবাই লাইক শেয়ার অ্যান্ড ফলো করো।